ইকুয়াল টু 18 পি কিউ পি প্লাস কিউ হয় তবে দেখাও যে x প্লাস 9p x মাইনাস 9p প্লাস x প্লাস 9q x মাইনাস 9q ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা আগে করাইছিলাম কেমনি, আগে আমরা একটু দেখি। দেখেন আগে ছিল এখানে 4ab নাকি a প্লাস b, আবার আরেকটা রকম থাকতে পারে সেটা হচ্ছে 14ab a প্লাস b। কয়বার করাইছিলাম পারভেজ? তিনটে পদ্ধতিতে দেখাইছি। আমি জানি অঙ্কটা ভুলে গেছি, আমি অঙ্কটা আবার করাই দিয়েছিলাম লাস্ট একবার। হ্যাঁ এই অঙ্কটা তাহলে আমরা এখন চিন্তা করি এই ইব্রাহিম বল এখন কি করতে পারি বা কিভাবে লিখতে হবে। আমরা কি লিখতে পারি? দেওয়া আছে বলেন, দেওয়া আছে x ইজ ইকুয়াল টু সবাই বলেন 18 পি কিউ পি প্লাস কিউ। জামিল আমরা বুঝিনি এটা। এখন কত দ্বারা ভাগ করতে হবে? কত দ্বারা ভাগ করতে হবে? হ্যাঁ 9p অর্থাৎ আমাদের একটা টেকনিক আছে, এখানে যদি p থাকে 9 থাকে তাহলে এখানে এটা 9 দ্বারা ভাগ করতে হবে, আবার এখানে যদি 9 থাকে তাহলে 9q দ্বারা। এভাবে চিন্তা করতে হবে নাকি? যদি এখানে যদি 7 থাকতো 7 থাকতো তাহলে এখানে 14 হতো, আর এখানে যদি 2 থাকতো তাহলে এখানে 4 হতো। এটাই তো টেকনিক, এভাবে চিন্তা করতে হবে। তাহলে আবার আমাদের আর চিন্তাধারা করার দরকার নেই নাকি? তাহলে আমরা কি লিখতে পারি ফারুজ বলেন? x বাই 9p is equal to 18 pq 9p p plus q। তবে এই অঙ্কটা এবার এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে দাখিল পরীক্ষার জন্য। বুঝে গেছেন? তাহলে আমরা এটা করছি নাকি? তাহলে আমরা সাইডে কি লিখবো? সাইডে 9p দ্বারা ভাগ করে, 9p দ্বারা ভাগ করে। তাহলে আমরা x বাই 9p is equal to কাটাকাটি করেন, 9 দুগুণে 18 2 p দিয়ে কাটা। আমি লাস্ট বুঝে দিতেছি p কি 2q p প্লাস q। এখন জামিল বলেন এখানে কি করতে হবে? জামিল মনে নাই? এখানে কি করতে হবে? এখন করতে হবে যোজন বিয়োজন। কি করতে হবে? যোজন বিয়োজন। ভুলে গেছে এই কারণে বলি অঙ্ক একটা বারবার করেন। 9p x মাইনাস 9p এখন 2q প্লাস p প্লাস q অর্থাৎ যোজন বিয়োজন। এরপরে 2q মাইনাস p মাইনাস q। বুঝছি না আমরা এটা? জামিল এটা বুঝছি নি? বিয়োজনের ক্ষেত্রে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আমাদের মাঝখানে মানে আমরা উপরে রাশি বসাইছি 2q মাইনাস বিয়োজনের মাইনাস, বিয়োজনের কি মাইনাস, বিয়োজনের এটা কি মাইনাস। এরপরে কি লিখছি? দ্বিতীয় রাশি কি লিখছি? p। আবার এখানে আছে কি প্লাস, তাহলে প্লাস আর মাইনাস কি হয়ে গেছে? মাইনাস। বুঝছি না আমরা? তাহলে আমরা এটা সাইডে লিখবো কি লিখবো? যোজন বিয়োজন। যোজন বিয়োজন। প্রাইভেটেরও 8টায়, হেরা আছে 8:30 না, খারাপ না, ভালো। তাহলে কে যায় 2q দুইটা, এখানে একটা, তাহলে কয়টা হয়? 3q প্লাস p, আর এখানে 2q এখানে একটা q, তাহলে দুইটা থেকে একটা, তাহলে কয়টা থাকে? q মাইনাস p। এটা আশা করি তটস্থ জানার কথা। মুখস্থ তো করে না অঙ্ক, কিন্তু অঙ্কটা তো সিস্টেম 3টা রকম করাইছি না, এরকম কিছু না। অঙ্ক মুখস্থ করে না, অঙ্ক বুঝে, তবে কয়েকবার করলে মনে থাকে আর কি বারবার। এখন তো আমাদের মোটামুটি শেষ কেন? তাহলে এই অংশটা শেষ। তাহলে এটা কত নং সমীকরণ? 1 নং সমীকরণ। এটা কয় নং সমীকরণ? এবার আবার ওই যে আমার এই জিনিসটা লিখতে হবে আবার কি x বাই 18 pq p প্লাস q লিখছি নি? তাহলে এটা আবার কি দ্বারা জামিন? এখন একটা টেকনিক 9q দ্বারা, ওই যে দ্বিতীয় পার্টে 9q দ্বারা। এই আস্তে কথা বলিস না। x বাই 9q 18 pq 9q p প্লাস q। বুঝছি নি? তার মানে কি 9q দ্বারা ভাগ, আমরা লিখলাম না। x বাই 9q is equal to 9 দুগুণে 18 2 q q কাটা, তাহলে হলো 2p বাই p প্লাস q। এখন সালমান কয় এখানে কি করতে হবে? যোজন বিয়োজন। ইব্রাহিম কয় এটা যোজন বিয়োজন কেন বল? x প্লাস 9q এরপরে x মাইনাস 9q, এটা বলতে পারছ না? 2p প্লাস p প্লাস q 2p মাইনাস p মাইনাস q, তাহলে এটা হচ্ছে যোজন বিয়োজন।
তাহলে এটা বলেন x + 9q x - 9q = 2p আর দুইটা এখানে একটা, তাহলে কয়টা হইছে তিনটা 3p প্লাস q জায়গা q এখানে দুইটা p থেকে একটা p দিলে আর থাকবো p মাইনাস q জায়গা q। বুঝা গেছে? হ্যাঁ প্রথমের মতো। তাহলে এটা হচ্ছে 2 নং সমীকরণ। এটা হচ্ছে কত 2 নং সমীকরণ। তাহলে আমরা এটা এখন কি করতে হবে বলেন 1 + 2 হতে পাই 1 + 2 হতে পাই। তাহলে 1 নাম্বার কে আছে x + 9p প্রথম অংশটাকে যোগ করেন। সব সময় কি করবেন প্রথম অংশটা যোগ করবেন প্লাস যেহেতু যোগ করতে বলছি দ্বিতীয় অংশে কত আছে x মাইনাস না প্লাস 9p q x - 9q। তাহলে এটার প্রথম অংশ কত এটা 3q + p q - p প্লাস নাকি যেহেতু যোগ করতে বলছে দ্বিতীয় অংশ কত 3p + q p - q। এই অঙ্কটা পাওয়ার 12 এর অঙ্কটা পাওয়ার 8 এর অঙ্কটা আর হচ্ছে বইয়ের 7 এর খ নাম্বার অঙ্কটা আর হলো ওই যে এর অঙ্কটা ওই যে দিন বর্গ একটা অঙ্ক করেছিলাম না এই 4-5টা অঙ্ক থেকে একটা অঙ্ক সৃজনশীল থাকতে পারে পরীক্ষাতে। এটা তো আগে বলছি নাকি বর্গের বলতেছে। তাহলে আমরা এই সেটটা থাকুক নাকি। এখন আমরা কি করতে পারি এখন অনেকে অনেক রকম করাইতে পারে সমস্যা না। আমরা এটার মধ্যে নিতে পারি আবার এটার মধ্যে নিতে পারি। তবে এখানে মাইনাস থাকলে এখানে কাজ করলে এটা দূরে দূরে হয়ে যায় দরকার না আমরা ওইভাবে করা। আমরা কি করব দেখেন 3q + p q - p তাহলে এখানে প্লাসের জায়গা প্লাস 3p + q এটা যেভাবে আছে এবারে প্রথমটা যেভাবে আছে দ্বিতীয়টা ওইভাবে নিব। একটা নিয়ম হচ্ছে নোয়াখালী একটা ভাষা আছে না আগের হাল যে এদিকে যায় পরের হালও সেদিকে যায় না। তার মানে কি আগে কি আছে q - p আর পরে কি আছে p - q। তাহলে এটার চেঞ্জ করে দিয়ে এটার মতো লই যাবো। তাহলে নিলে কি হবে মাইনাস মাইনাস কমন নিলে কি q - p। এরপরে বলেন 3q + p q - p প্লাস মাইনাসে মাইনাস 3p + q এরপরে q - p। এখন জামিল বলেন এখানে কি করতে হবে এই দুটোর কি লসাগু হবে q - p লসাগু। তাহলে যেভাবে আছে উপরেরটা বসে দেন 3q + p মাইনাসের জায়গা মাইনাস প্রথম রাশি যেভাবে আছে 3p কেন এখানে মাইনাস এখানে প্লাস তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস তাহলে q - p। এখন দেখেন 3q এখানে কয়টা তিনটা q এখান থেকে একটা দিলে কয়টা থাকবো 2q এরপর হচ্ছে এখানে যেহেতু বড়টা কি এখানে আমাদের তিনটা p আছে কয়টা p আছে এটা আছে মাইনাসের আর একটা আছে কি প্লাসের তাহলে বিয়োগ করতে হবে প্লাস মাইনাসে কি মাইনাস তাহলে 2p অর্থাৎ আমার কাছে আছে 1 টাকা দেনা হইলাম 3 টাকা তাহলে 1 টাকা দেওয়ার পর আর কয় টাকা থাকবো 2 টাকা থাকবো তাহলে -2p। তাহলে q - p 2 কমন নেন 2 কমন নিলে q - p তাহলে এটা কাটা তাহলে = 2 রাইট হ্যান্ড সাইড মানে দেখানো হলো রাইট হ্যান্ড সাইড না দেখানো হলো। আমরা বুঝছি কিনা বুঝছি